অলরেডি আমরা এই যে মেজারমেন্ট বা পরিমাপ এই অধ্যায়টা ডিসকাস করে দিয়েছি থিওরিটা। তো আজকে আমরা এর যে অনুশীলন অর্থাৎ পরীক্ষায় যে সমস্ত প্রবলেমগুলো আসে সেইগুলো ডিসকাস করব। তো এখানে কিছু এমসিকিউ থাকবে, 1 নম্বর কোশ্চেন, কিছু 2 নম্বর কোশ্চেন, কিছু প্রবলেম থাকবে। তো একে একে আমরা ডিসকাস করছি। তো প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে তোমার এমসিকিউ টাইপ কোশ্চেন, তো অপশন থাকবে সেখানে চুজ করতে হবে। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে দৈর্ঘ্য বা লেন্থ, এটা মাপার বা পরিমাপের সবচেয়ে বড় একক কি? পরিমাপের সবচেয়ে বড় একক কি? তোমার এই 4টে অপশন আছে। একটা হচ্ছে মিটার, এম দিয়ে লিখলাম। একটা হচ্ছে আলোক বর্ষ, লাইট ইয়ার। একটা আছে তোমার কিলোমিটার, কিএম। আর একটা আছে তোমার পারসেক। তো এবার তোমাকে লিখতে হবে যে কোনটা সবচেয়ে বড়। একটা হচ্ছে পারসেক, পিসি। তো এবার এটা হচ্ছে মিটার, মিটার থেকে কিলোমিটার বড়। সম্পর্ক যদি আমি করি তাহলে তুমি দেখবে 1 কিমি ইকুয়াল টু 1000 মিটার। ওকে। আবার তুমি যদি 1 লাইট ইয়ার দেখো, সেটা তুমি পাবে অ্যারাউন্ড 9.46 × 10⁻12 কিমি। এবং তুমি যদি 1 পারসেক দেখো, সেটা পাবে হচ্ছে অলমোস্ট 3.26 লাইট ইয়ার। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে 1 কিলোমিটারটা হচ্ছে 1 মিটারের 1000 গুণ। তাহলে মিটারটা কিলোমিটার থেকে বড়, এই মিটারটা ছোট কিলোমিটার থেকে। আবার তুমি দেখছো কিলোমিটারটা 10⁻12 × 9 এত গুণ হচ্ছে তোমার লাইট ইয়ার, লাইট ইয়ার বড়। আবার তুমি দেখছো লাইট ইয়ারটার 3.26 টাইমস হচ্ছে পারসেক, তাই এখানে সবচেয়ে বড় হচ্ছে পারসেক। তো অপশান তোমার যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশান ডি, এটা তোমার হচ্ছে রাইট অ্যান্সার। ওকে। আচ্ছা, এরপর নেক্সট কোশ্চেন। আর এই থিওরিগুলো আমি ডিসকাস করেছি কি করে তোমার এটা আসে, আমি ডিসকাস করেছি থিওরিতে, সেখানে দেখে নেবে। আচ্ছা, নিচের একটা কোশ্চেন আছে যে নিচের কোন জোটটির মাত্রীয় সংকেত সেম। মাত্রীয় সংকেত একই। তো অপশান দেওয়া আছে। প্রথম অপশানটা হচ্ছে দ্রুতি আর বেগ, জোড়া জোড়ায় আছে, তার দ্রুতি আর বেগ আছে। সেকেন্ড অপশানটা আছে তোমার কাছে ভরবেগ আর বেগ, ভরবেগ ও বেগ। ওকে। অপশান সি আছে ত্বরণ ও বল। আর অপশান ডি যেটা আছে সেটা হচ্ছে ঘনত্ব চাপ। এখানে চেক করতে হবে যে কোনটাতে সেম আছে। তো অলরেডি তোমরা জানো দ্রুতি, দ্রুতি মানে হচ্ছে, দ্রুতি কি ছিল আমি এক্সপ্লেন করে করছি। হ্যাঁ, দ্রুতি ছিল হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অর্থাৎ তোমার যে দ্রুতি যেটা ছিল সেটা হচ্ছে দূরত্ব বাই সময়, অর্থাৎ লেন্থ একটা আছে আর নিচে একটা টাইম আছে। ওকে। সেখানে তুমি পাচ্ছ L t - 1। আচ্ছা, তুমি বেগ যখন করবে, বেগ হচ্ছে সরণ বাই সময়, একটা দৈর্ঘ্য আছে আর নিচে একটা টাইম আছে। তো এরকম করে তুমি পাচ্ছ হচ্ছে L t - 1। তাহলে অলরেডি তুমি দেখতে পাচ্ছ কোন জোটটির মাত্রীয় সংখ্যা সেম। তো এটা পেয়ে যাচ্ছি, এটাই হবে অপশন। বাকিগুলো আমি চেক করে দিচ্ছি। আচ্ছা, বেগের অলরেডি আমি একসঙ্গে দেখলাম L t - 1। আর তোমার যে ভরবেগ, ভরবেগটা হচ্ছে ভর আর বেগের গুণফল। তাহলে বেগ তো তোমার L t - 1 থাকছে, তার সঙ্গে একটা ভর গুণ হচ্ছে। তাহলে এটা এক না, দুটো এক না। আচ্ছা, এটা ত্বরণ। ত্বরণ মানে হচ্ছে তোমার বেগ বাই সময়। তাহলে এই যে বেগ যেটা পেলে, বেগ যেটা পেলে L t - 1, তাকে তুমি সময় দিয়ে ভাগ করবে, তার মানে L t - 2। আর বলটা হচ্ছে কি, বলটা হচ্ছে তোমার ত্বরণের সঙ্গে তুমি মাল্টিপ্লাই করবে একটা ভর। তাহলে এই দুটো সেম না।
আবার তুমি দেখবে ঘনত্ব চাপ সেটাও সেম না, ঘনত্ব মানে হচ্ছে পাবে তুমি L3 - এরম পাবে, অর্থাৎ একক আয়তনে ভর, আর চাপ মানে হচ্ছে বল বাই এরিয়া, অর্থাৎ L একক ক্ষেত্রফলের মধ্যে প্রযুক্ত বল চাপ হয়, তাহলে mL(T-2) বাই তোমার L² করবে, দেখবে তোমার এগুলো সব সেম হচ্ছে না, তাহলে তোমার অলরেডি অপশন এটা প্রথমেই পেয়ে গেছো। আচ্ছা, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে 3 নম্বর, যে বলের মাত্রীয় সংকেত কি? অপশন দিয়ে দিয়েছে, কালার চেঞ্জ করি। বলের মাত্রীয় সংকেত কি? অপশন দিয়েছে 4টে। তো প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে m⁻0 L1T-1, এটা একটা অপশন আছে। অপশন বি আছে m L(T-2), অপশন সি আছে m1 L²T-2, আর অপশন ডি আছে তোমার ma1 আছে, la1 আছে, আর তোমার আছে Ta-3। তো এবার দেখো, তোমরা অলরেডি জানো যে এই যে এইটা বেসিক্যালি m0 মানে এমটা কিছু নেই, তাই তো? তাহলে এটা মানে L(T-1), মানে এটা বেসিক্যালি বেগ বা দ্রুতি হয়, এটা বেগ বা দ্রুতি, তাই এটা হচ্ছে না। আচ্ছা, mL(T-2), এটা মানে হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে বল, এটা হচ্ছে ভর ইন্টু ত্বরণ, তাহলে এটা তোমার বল, এটা তোমার রাইট অ্যান্সার। আর বাকি এইটা তোমার কৃতকার্য হয়, কারণ এখানে তোমার কি mL(T-2) হয়, তার সঙ্গে একটা L গুণ আছে, L² হয়ে যাচ্ছে, তার মানে এটা তোমার বল ইন্টু যদি সরণ ধরি তাহলে তোমার একটা কার্য হচ্ছে, তাই এটা হচ্ছে না, জাস্ট দেখিয়ে দিচ্ছি, আর এটা কিছু একটা হবে। ওকে, তো বেসিক্যালি তোমার এইটা হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে হচ্ছে 4 নম্বর। 4 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে কি বলেছে, যে পরমাণুর যে নিউক্লিয়াস আছে, পরমাণুর নিউক্লিয়াসের যে আকার বা লেন্থ বা ডায়ামিটার বা ব্যাসার্ধ বা ব্যাস, যা বলতে পারো তুমি, ব্যাস, এটা কোন এককে মাপা হয়? কোন এককে মাপা হয়? তো তোমার 4টে অপশন আছে, একটা হচ্ছে মিলিমিটার, একটা আছে তোমার হচ্ছে মাইক্রোমিটার, একটা আছে তোমার হচ্ছে মিটার, আর একটা ফার্মি মিটার। ওকে, তো এবার এখানে তোমাকে বলছে যে কোন একে মাপা হয়। তো এটা বেসিক্যালি 10⁻³ মিটার হয়, এটা 10⁻6 মিটার হয়, এটা তো মিটার মানে মিটারই থাকছে, আর এটা 10⁻15 মিটার। এবার তোমার নিউক্লিয়াস যেটা হয়, এটা অ্যান্সারটা হবে তোমার এইটা। এবার কেন হবে আমি বলে দিচ্ছি, অ্যান্সার হবে এটা। তার কারণটা হচ্ছে তোমার যে পরমাণু যে নিউক্লিয়াস থাকে, এটা হচ্ছে পরমাণুটা, এবার এটা তোমার নিউক্লিয়াসটা ভেতরেরটা। ওকে, এটা তোমার নিউক্লিয়াসটা, এই যে নিউক্লিয়াস যেটা আছে, এটার যে ডায়ামিটার হয়, এটা হচ্ছে বেসিক্যালি হয় তোমার ওই ফার্মি লেভেল, মানে 10⁻15 মিটার হচ্ছে এর যে ব্যাস, তার সঙ্গে একটা মাল্টিপ্লিকেশন থাকে হচ্ছে এর যে পরমাণু ক্রমাঙ্ক, মানে ভর সংখ্যা, এটা ভর সংখ্যার সঙ্গে এটা সমানুপাতিক থাকে, এটা পরে শেখাবো আমরা কেন থাকে। তো এর যে ব্যাসার্ধ বা ব্যাস, সেটা হচ্ছে এই অর্ডারে থাকে। আর একটা জিনিস মনে রাখবে, যে যখন পরমাণুর যে বাকি যে পরমাণুর যে এই কেন্দ্র অগ্রগুলো, সেটা থাকে 10⁻10 মিটার অর্ডারে। ওকে, তো এটা তোমার অ্যামস্ট্রং অর্ডারে থাকে, এটা মনে রাখবে। তো তোমার এক্ষেত্রে অপশন হচ্ছে এটা। তারপরে অপশন, তাহলে 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে দেওয়া আছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এটা মানে কি? তাহলে প্রথমে তোমার অপশন দেওয়া আছে যে এটা আর্থ মানে পৃথিবী, আর্থ টু মুন
যে ডিস্টেন্স, যে অ্যাভারেজ যে ডিস্টেন্সটা আছে সেটা। তারপরে অপশান বি দেওয়া আছে তোমার আর্থ টু সান, তার যে অ্যাভারেজ ডিস্টেন্স। অপশান সি দেওয়া আছে সান টু মুন, এর অ্যাভারেজ ডিস্টেন্স। আর তোমার অপশান ডি দেওয়া আছে আর্থ টু তোমার কোনো একটা গ্রহের দূরত্ব। তো এখানে তুমি দেখতে পাচ্ছ, তুমি অলরেডি জানো যে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে হচ্ছে সূর্য আর আমার যে পৃথিবী, এটা যদি সান আর এটা আর্থ, এর মধ্যে যে গড় দূরত্ব সেটা আমরা বলি, এটা থিওরিতে শিখেছি আমরা। গড় কেন বলে সেটা আমি শিখিয়েছি। অর্থাৎ সবসময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সেম থাকে না। অর্থাৎ যদি এখানে সূর্য থাকে, পৃথিবী কিন্তু গোলাকার পথে যদি ঘুরতো তাহলে তোমার সবসময় সেম থাকে, কিন্তু ঘুরে হচ্ছে উপবৃত্তাকার পথে, এরকম ভাবে। তো এই কারণে দূরত্ব পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবসময় সমান হয় না, কখনো বেশি হয় কখনো কম হয়। এই জন্য অ্যাভারেজ দূরত্ব নেওয়া হয়। তো অ্যান্সার হচ্ছে এটা, আর্থ টু সান, এটাকে বলে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এখান থেকে আমি একটা প্রবলেম করেছিলাম যে এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের ভ্যালুটা বের করে দিয়ে আমরা চেক করেছিলাম যে পৃথিবী থেকে সূর্যে আলো আসতে কত সময় লাগে, সেটা আমি ওখানে প্রবলেম করেছিলাম। ওকে, এবার 6 নম্বরটা। 6 নম্বরটা হচ্ছে রৈখিক স্কেলে লঘিষ্ঠ ধ্রুবক কত। রৈখিক যে স্কেল থাকে, রৈখিক স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক কত। লঘিষ্ঠ ধ্রুবক মানে হচ্ছে সেই স্কেলে মিনিমাম যে মাপটা মাপতে পারে। যেমন আমরা যে স্কেলগুলো ইউজ করি, সেই স্কেলগুলো যেমন তুমি জানো যে সেন্টিমিটার থাকে, যে 15 সেন্টিমিটার স্কেল, 0 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, এরকম করে 15 পর্যন্ত চলবে। মাঝখানে আবার 10টা ভাগ থাকে, মানে 5-এর ঘর একটু বড় থাকে, আবার এখানে 10টা ভাগ থাকে। অর্থাৎ এই 0 থেকে 1 সেমির মধ্যে 10টা ভাগ আছে, এটা 10টা ভাগ আছে। তাহলে প্রত্যেকটা ভাগ হচ্ছে তোমার 1/10, মানে 0.1 সেন্টিমিটার। তাহলে মিনিমাম যে মাপটা করতে পারি আমরা সেটা 0.1 সেন্টিমিটার। তাহলে লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে লঘিষ্ঠ স্কেলে 0.1 সেন্টিমিটার। অপশান অনেকগুলো আছে, তার মধ্যে 0.1 তোমরা টিক করে নেবে। অপশান দেওয়া আছে 1 সেমি, অপশান দেওয়া আছে 0.1 সেন্টিমিটার, অপশান দেওয়া আছে 0.01 সেন্টিমিটার, অপশান দেওয়া আছে আর একটা 0.001 সেন্টিমিটার। তো তুমি অলরেডি দেখালাম যে এটা মিনিমাম মাপতে পারো, তাই তোমার অপশান যে এটা হবে কারেক্ট। ওকে, এবার আমরা যাব হচ্ছে 7 নম্বর কোশ্চেনটা। 7 নম্বর কোশ্চেনটা হচ্ছে নিচের কোন এককটি ক্ষুদ্রতম। নিচের কোন এককটি মানে সব থেকে ছোট বলেছে, ক্ষুদ্রতম মানে। তো এবার অপশান দেওয়া আছে ন্যানোমিটার, বি এ দেওয়া আছে হচ্ছে ফার্মি, সি এ দেওয়া আছে হচ্ছে অ্যামস্ট্রং, ডি এ দেওয়া আছে সেন্টিমিটার। তো আমি একটু আগে শেখালাম যে ন্যানোমিটার মানে 10⁻⁻৯ মিটার, ফার্মি মানে 10⁻⁻15 মিটার, অ্যামস্ট্রং মানে 10⁻⁻10 মিটার, আর সেন্টিমিটার মানে 10⁻⁻2 মিটার। তো এবার এখানে তুমি সব থেকে ছোট কোনটা, সব থেকে ছোট হচ্ছে এটা। তাই যদি এটাকে আমরা অপশান, এটা হয়ে গেল, এটা তোমার অ্যান্সার হয়ে গেল। এবার যদি আমরা লিখি এটাকে সুন্দর করে, যে সবার ফার্মির থেকে বড় হচ্ছে অ্যামস্ট্রং, অ্যামস্ট্রং এর 10⁻⁻9 লিখে লিখে দিচ্ছি অর্ডারটা, তারপরে সেন্টিমিটার, এই প্রবলেমটার জন্য। আচ্ছা, এবার 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে একটা বস্তু আছে, একটি বস্তুর ভর দিয়েছে হচ্ছে 2000 কেজি, আর তার আয়তন দিয়েছে হচ্ছে
2 ঘনমিটার মানে 2 ঘনমিটার মানে হচ্ছে মিটার কিউব হয়, মানে 2 মিটার কিউব। তাহলে এর ঘনত্ব কত? অপশন 4টি দেওয়া আছে। 1 নম্বর অপশন হচ্ছে 1000 কেজি বাই মিটার কিউব। বি দেওয়া আছে হচ্ছে 10⁻² কেজি বাই মিটার কিউব। সি দেওয়া আছে 100 কেজি বাই মিটার কিউব। আর ডি দেওয়া আছে 1 কেজি বাই মিটার কিউব। তো আমাদের বের করতে হবে। তো আমরা জানি যে ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। তো তোমার ভর হচ্ছে 2000 কেজি, লিখে দাও। আর আয়তন হচ্ছে 2 মিটার কিউব। কাটাকুটি করলে এখানে 1000 হয়ে যাচ্ছে, তাহলে 1000 কেজি বাই মিটার কিউব। তাহলে অপশন তোমার এ। আচ্ছা, পরের কোশ্চেনটা। পরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে নিচের রাশিগুলোর মধ্যে কোনটি ভেক্টর রাশি? নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশিটি কোনটি? তো অপশন দেওয়া আছে হচ্ছে দৈর্ঘ্য, তারপরে দেওয়া আছে হচ্ছে ভর, তারপরে দেওয়া আছে ওজন, তারপরে দেওয়া আছে আয়তন। তো অলরেডি তোমরা জানো যে দৈর্ঘ্য তো হবে না ভেক্টর রাশি, ভরও হবে না, আয়তনও হবে না, শুধু ওজনটা হবে। কেন? ওজন মানে কি? ওজন মানে হচ্ছে, ওই যদি পৃথিবীর রেসপেক্টে বলছি, এখানে পৃথিবী আছে, বলো আর্থের একটা সেন্টার আছে, অর্থাৎ পৃথিবী যদি গোল ধরে নিই আমি, তার একটা সেন্টার আছে। এবার একটা বস্তু আছে, এই বস্তুটার একটা ভর আছে, মনে করো এম কেজি, একক এম কেজি। তাহলে এই বস্তুটাকে পৃথিবী সবসময় তাকে টানছে তার কেন্দ্রের দিকে, টানছে। তাহলে ওজন, সেটাকে ওজন বলে, যেই ফোর্স দিয়ে টানছে সেটাই ওজন। আর সেই ফোর্সটা কত? সেই ফোর্সটা হচ্ছে এম ইন্টু জি। জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, ওই স্থানে অভিকর্ষীয় ত্বরণ, ওই জায়গাতে অভিকর্ষীয় ত্বরণ, এটা চেঞ্জ হয় প্রতি জায়গা ওয়াইজ। তো এই তাহলে এই একটা ফোর্স, এটা হচ্ছে মানও আছে, আবার একটা দিকও আছে, সেই দিকটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে। তার মানে এই রাশিটা, যে ওজন রাশিটার কি আছে? একটা মান আছে, একটা দিক আছে। যার মান দিক আছে সেটাকে ভেক্টর রাশি হয়, তাই ওজন একটা ভেক্টর রাশি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 10। এটা বলেছে মাত্রাহীন কিন্তু একক যুক্ত রাশি, মানে মাত্রাটা নেই কিন্তু একক আছে, কিন্তু একক যুক্ত রাশি নিচের কোনটি হবে? তো অপশন এ দেওয়া আছে তোমার চাপ, অপশন বি দেওয়া আছে বেগ, অপশন সি দেওয়া আছে ঘনকোণ, অপশন ডি দেওয়া আছে ক্ষেত্রফল। এবার আমার দেখতে হবে যে কোন রাশিটার মধ্যে একক আছে কিন্তু মাত্রা নেই। চাপের একক হচ্ছে, যদি এসআই ভাবি, নিউটন বাই মিটার স্কোয়ার, এবং মাত্রাও আছে। মাত্রা কি হবে? মাত্রা হচ্ছে বলের যে মাত্রা mL/t-2, তাকে একটা এল স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি এটা চাপের মাত্রা পেয়ে গেলে। বেগ মানে কি? সরণ বাই সময়। এর একক হচ্ছে কি? একক যদি এসআই করি, মিটার বাই সেকেন্ড, আর মাত্রা LT-1। আচ্ছা, এবার ক্ষেত্রফলটা দেখা যাচ্ছে, ক্ষেত্রফলে হচ্ছে মিটার স্কোয়ার, এটা হচ্ছে এল স্কোয়ার। তার মানে এগুলো সব আছে, শুধু তাহলে আমাকে চেক করতে হবে এর ক্ষেত্রে এককটা হচ্ছে ঘনকোণ, মানে হচ্ছে স্টেরেডিয়ান, এসআই। ওকে, কিন্তু মাত্রা যখন করবে তখন স্টেরেডিয়ান মানে কি? ঘনকোণ মানে হচ্ছে উপরে একটা এরিয়া থাকে,
কোনো কোনো এরিয়া 3 ডাইমেনশন এরকম একটা অ্যাঙ্গেল থাকে, এটা এরিয়া আর এখানে একটা ডিস্টেন্সের যে স্কোয়ারটা, তো এরিয়া আর এখানে হচ্ছে দৈর্ঘ্যের স্কোয়ার। এরিয়া মানে দৈর্ঘ্যের স্কোয়ার, অর্থাৎ দেখো উপরে যে থাকবে সেটা হচ্ছে এল স্কোয়ার আর নিচেও থাকবে হচ্ছে এল স্কোয়ার, যখন মাত্রা বের করবো তাহলে এটা এক হয়ে যাচ্ছে। তার মানে এখানে ঘনকোণ যেটা আছে তার মাত্রা নেই কিন্তু তার একক আছে, তার অপশান হচ্ছে সি। এবার হচ্ছে 11 নম্বর। এই ঘনকোণ সম্বন্ধে আমি থিওরিতে খুব ভালো করে বুঝিয়েছি। 11টা হচ্ছে পেন্ডুলামের মানে দোলন ঘড়ি যেটা আছে, দোলন ঘড়ি যা পেন্ডুলাম যেটা আছে তার একটি পূর্ণ দোলনে সময় 4টে অপশন দেওয়া আছে। অপশান এ হচ্ছে 1 সেকেন্ড, অপশান বি হচ্ছে 2 সেকেন্ড, অপশান সি হচ্ছে 0.5 সেকেন্ড আর অপশান ডি হচ্ছে তোমার 10 সেকেন্ড। এবার এটা হবে তোমার হচ্ছে অপশান বি, অপশান বি। এবার এটা কেন হবে সেটা বলেছিলাম আমি ওখানে। এই পেন্ডুলামের যে পেন্ডুলামটা আছে সেটা এইখান থেকে মনে করো এইখান থেকে শুরু করলো, এই গেল এই পয়েন্ট পর্যন্ত, আবার এখানে ফিরে এলো, এই পুরো সময়টা লাগে হচ্ছে 2 সেকেন্ড। অর্থাৎ এই গেল এই ফিরে এলো, এটাকে বলে পূর্ণ দোলন। এটা কত 2 সেকেন্ড সময় লাগে। আর 1 ঘন্টাতে এরকম 1800 বার ও দুলবে। আর এই যে দোলন ঘড়ি যেগুলো থাকে সেই দোলন ঘড়িতে শুধুমাত্র ঘন্টার কাঁটা উপরে থাকে আর মিনিটের কাঁটা থাকে আর সেকেন্ডের কাঁটা এখান থেকে হয়। তো এটা গেল। এবার কোয়েশ্চেন 12। কোয়েশ্চেন 12টা যেটা আছে সেটা হচ্ছে 1 অ্যাংস্ট্রম সমান ড্যাশ মিটার, 10⁻10 মিটার। অপশান ছিল, এটা করে দাও, এটা 10⁻10 মিটার। 13টা হচ্ছে 1 গড় সৌরদিন এর মান সেকেন্ডে কত হবে, সেকেন্ডে। তাহলে 4টে অপশান দেওয়া আছে। প্রথম অপশানটা যেটা আছে সেটা হচ্ছে 1 সেকেন্ড, দ্বিতীয় অপশানটা হচ্ছে 3 × 10⁻7 সেকেন্ড, সেকেন্ড। সি যেটা আছে সেটা হচ্ছে 10⁻9 সেকেন্ড আর ডি আছে 86,400 সেকেন্ড। তো তোমার অপশান এটা হবে, কেন হবে, সিম্পল। 1 গড় সৌরদিন মানে হচ্ছে 24 ঘন্টা, তাই 24 ঘন্টা মানে কি 24 × 1 ঘন্টা, তার মানে 24 আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, এটা গুণ করবে পেয়ে যাবে 86,400। তাই তোমার হচ্ছে এই অপশানটা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা কোয়েশ্চেন 14, সেটা দেওয়া আছে 1 লাইট ইয়ার সমান কত কিলোমিটার। 4টে অপশান আছে। অপশান এ হচ্ছে 9.46 10⁻15 কিলোমিটার, সব কিমি এগুলো। অপশান বি দেওয়া আছে 9.46 10⁻12 কিমি। অপশান সি দেওয়া আছে 9.46 10⁻9 কিমি আর অপশান ডি দেওয়া আছে 9.46 10⁻6 কিমি। এবার এটা তোমাকে হয়তো মনে রাখতে হবে অথবা তোমাকে নিজে ক্যালকুলেট করতে হবে। তো এইটা হচ্ছে 1 লাইট ইয়ার সমান এটা হয়, এটা কি করে হয়, 1 লাইট ইয়ার মানে আলো 1 বছরে যে দূরত্ব যায়, অর্থাৎ আলোর বেগ হচ্ছে এটা থাকে 3 × 10⁻8 মিটার বাই সেকেন্ড, এটা 1 সেকেন্ডে যাচ্ছে। তাহলে 1 বছরে কত দূরত্ব যাবে সেটা হচ্ছে 3 × 10⁻8 ইন্টু হচ্ছে 1 বছর মানে কত সেকেন্ড,
365 ইন্টু 86,400। তো এই যে ডিস্টেন্সটা হবে এটাকে গুণ করার পর তুমি এটা পাবে, এটা মিটারে আছে, কিলোমিটারে হলে এটা পেয়ে যাবে। আচ্ছা, এবার কোশ্চেন 15 নম্বর কোশ্চেন, আর এটা আমি প্রমাণ অলরেডি আমি করে দিয়েছি থিওরিতে পেয়ে যাবে। 15। আচ্ছা, নিচের কোনটি লব্ধ একক? লব্ধ একক অপশন দেওয়া আছে ভর, সময়, দৈর্ঘ্য, আর একটা দেওয়া আছে তোমার হচ্ছে ঘনত্ব। এবার তুমি দেখো, যদি এর এককটা ভাবো শুধু মিটার আছে, এই সরি ভরের মানে যদি আমি একক দিয়ে ভাবি, এসআই যদি ভাবি তাহলে কেজি, সময় সেকেন্ড, এর হচ্ছে মিটার। কিন্তু যদি ঘনত্ব ভাবো, ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন, অর্থাৎ তুমি কেজি বাই মিটার কিউব। তাহলে এ একা তৈরি হতে পারছে না, কেজি আর মিটার নিয়ে হয়েছে, অর্থাৎ এটা ভরের এককও আছে, আবার মিটারে 3টে একক গুণ হয়েছে, মানে দৈর্ঘ্যে 3টে একক গুণ হয়েছে, তাহলে এটা হচ্ছে লব্ধ একক। তাহলে তোমার অপশান যেটা আছে সেটা হচ্ছে অপশান এটা। আচ্ছা, আর 16 নম্বর একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা হচ্ছে যে নিচের এককগুলোর মধ্যে কোনটি মৌলিক একক? নিচের এককগুলির মধ্যে মৌলিক একক কোনটি? মৌলিক একক কোনটি? মৌলিক একক কোনটি? তো অপশান দেওয়া আছে আলোকবর্ষ, তারপরে দেওয়া আছে নিউটন, অপশান সি দেওয়া আছে কিলোগ্রাম, মিটার প্রতি সেন্টিমিটার, প্রতি সেন্টিমিটার। আর একটা দেওয়া আছে কিলোগ্রাম প্রতি ঘনমিটার, কিলোগ্রাম প্রতি ঘনমিটার। এবার এখানে দেখো, মৌলিক মানে একা থাকবে, এককটা শুধুমাত্র আইদার দৈর্ঘ্য থাকবে বা ভর থাকবে বা সময় থাকবে, যেকোনো একটা থাকবে। তাহলে তুমি যে নিউটন, আলোকবর্ষ মানে হচ্ছে একটা দৈর্ঘ্যের একক, সেখানে তো মিটার, একক মিটার হয় অথবা কিলোমিটার, আমি মিটারই বলছি। নিউটন মানে হচ্ছে বলের একক, এটা কি, এটা তোমার, তুমি দেখো এটা হচ্ছে কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, এটা থাকে। কিলোগ্রাম মিটার অর্থাৎ কেজি মিটার পার সেন্টিমিটার, সেমি ইনভার্স। ওকে, আর একটা আছে হচ্ছে, এটা যদি দেখো যে কিলোগ্রাম প্রতি ঘনমিটার, কিলোগ্রাম প্রতি ঘনমিটার তুমি এটা করো, তাহলে তুমি এখানে যেটা পাচ্ছ সেটা হচ্ছে কেজি আছে বাই হচ্ছে মিটার কিউব। তাহলে এটা তোমার হচ্ছে না মৌলিক, এটা মৌলিক হচ্ছে না। এই দুটোর মধ্যে একটা ব্যাপার আছে, এটা তো অলরেডি সিম্পল আছে, কিন্তু এটার ক্ষেত্রে তুমি যদি একটু ভালো করে দেখো, এটা এটা যদি মাত্রা পদ্ধতিতে করো তখন এর মাত্রা তুমি এম পাচ্ছ। কারণ কি, কারণ এটা তোমার ওপরে তোমার ভর আছে, এখানে একটা লেন্থ আছে আর একটা লেন্থ ইনভার্স আছে, কেটে গেলে তুমি এম পাচ্ছ। কিন্তু একক ওয়াইজ সেটা আলাদা, একক ওয়াইজ সেটা দুটো দৈর্ঘ্য রাশি নিয়ে তৈরি হচ্ছে, তাই এটা মৌলিক হবে না, এটা লব্ধ। কিন্তু এখানে শুধুমাত্র দৈর্ঘ্যই আছে, তাহলে এটা তোমার মৌলিক একক, তাহলে এটা তোমার অপশন হচ্ছে এ। আচ্ছা, এমসিকিউ গেল। এবার আমরা কিছু
অতি সংক্ষিপ্ত কোশ্চেন করব, সেটা করার পর আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তো প্রথম যে কোশ্চেনটা আছে এখানে দেওয়া আছে যে আলোকবর্ষ ড্যাশ ভৌত রাশির একক, ড্যাশ ভৌত রাশির একক। তো আলোকবর্ষ মানে বেসিক্যালি দৈর্ঘ্যের একক, মিটার কিলোমিটার হয়, তাহলে এটা কি দৈর্ঘ্য ভৌত রাশির একক অফ হয়ে গেল এর। 2 নম্বরটা হচ্ছে একটি এককবিহীন ভৌত রাশির উদাহরণ দিতে বলছে। একটি এককহীন ভৌত রাশি, তাহলে একক নেই এরকম ভৌত রাশি হচ্ছে কি আপেক্ষিক গুরুত্ব, মানে দুটো একই জাতীয় রাশি যদি উপর নিচে থাকে তখন কেটে গেলে অনুপাতকে বলা হচ্ছে তোমার এককহীন রাশি। সেই এককহীন ভৌত রাশির তোমার যদি দেখো তো তুমি অনেক উদাহরণই পাবে। তার মধ্যে যে একটা উদাহরণ আছে সেটা হচ্ছে আমি বলি যে আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক আর্দ্রতা এসব কিছু হয়। দেখে দাও আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব। আচ্ছা 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর যে কোশ্চেনটা আছে 1 লিটার সমান ড্যাশ ঘনসেমি। তাহলে এটা আমাকে করে দেখাতে হবে, এটা করে দেখাচ্ছি আমি যে 1 লিটার মানে হচ্ছে হয় 1000 ml। আচ্ছা আবার তুমি জানবে যে 1 ml সমান হচ্ছে 1 সেমি কিউব বা ঘন সেমি বা 1 ঘন সেমি। তার মানে তোমার 1 লিটার মানে হচ্ছে 1000 সেমি কিউব, তার মানে হচ্ছে 1000 ঘন কিউব, মানে 1000 কে 10⁻³ সেমি। আচ্ছা এরপরের কোশ্চেনটা, পরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, আচ্ছা তারপরে কোশ্চেনটা যে 4 ডিগ্রি সেলসিয়াস সত্য মিথ্যা ট্রু ফলস জলের ঘনত্ব সর্বোচ্চ হয়, এটা ট্রু না ফলস? এটা ট্রু। এটা আমরা তাপের চ্যাপ্টারতে পড়িয়েছি বা পড়াবো, তখন তোমরা দেখতে পাবে। 2 নম্বর কোশ্চেনটা, এরপরে হচ্ছে কোশ্চেনটা বলছে কোন ভৌত রাশির একক, এটা ট্রু ফলস হয়ে গেল। পরের কোশ্চেনটা কোন কোন ভৌত রাশির একক মিটার বাই সেকেন্ড স্কোয়ার। তা মিটার বাই সেকেন্ড স্কোয়ার তোমার হচ্ছে ত্বরণ বা মন্দন, ত্বরণ বা মন্দন, এটা তোমরা জানো। 6 নম্বর কোশ্চেন বলছে বেগ আছে, ত্বরণ আছে, বেগ ত্বরণ, তারপর হচ্ছে ভর দ্রুতি, এগুলোর মধ্যে স্কেলার আর ভেক্টর কোনটি? স্কেলার আর ভেক্টর কোনটি? তো তোমার এই যে বেগ আর যে ত্বরণ এটা তোমার হচ্ছে ভেক্টর, আর ভর আর দ্রুতি এটা তোমার স্কেলার। কেন? কারণ বেগ হচ্ছে তোমার সরণ বাই সময়, এবার সরণটাও তোমার একটা ভেক্টর রাশি এবং বেগের একটা নিজের দিক আছে, অর্থাৎ কোন দিকে, যদি সাপোজ মনে করো এই বস্তুটা এই দিকে যাচ্ছে, এটা এ এটা বি, এর যে এদিকে যে বেগটা হবে সেটা যদি আমি ধরি পজিটিভ, তাহলে এই দিকের বেগটা একবার নেগেটিভ ধরতে হবে, এই ডিরেকশন, অর্থাৎ ডিরেকশন চেঞ্জ হলে গেলে বেগের মানের মানটা সেম যদি থাকে তার আগে মাইনাস সাইন দিতে হচ্ছে ডিরেকশনের জন্য। ত্বরণও সেম কেস, কিন্তু ভর আর দ্রুতি এটা কোনো দিকের উপর ডিপেন্ড করছে না, শুধুমাত্র মানের উপর ডিপেন্ড করছে।
তা এটা তোমার প্লাসই থাকবে, মানে কোনো মানে চেঞ্জ হবে না, যেটা সেটা থাকবে পরম মান। এবার বস্তুর ভার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? বস্তুর ভার কোন যন্ত্র দিয়ে মাপা হয়? ভার মানে ওজন, ভার মানে হচ্ছে তোমার ওজন, ওজন মানে বেসিক্যালি আমার মাপি হচ্ছে স্প্রিং তোলা দিয়ে, স্প্রিং তোলা। এর কার্যনীতি আমি অলরেডি আমার যে এই চ্যাপ্টারের যে সেকেন্ড ভিডিও সেটা আমি শিখিয়েছি কিভাবে এটা কাজ করে। এটা কাজ করে হচ্ছে যে স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং এর দৈর্ঘ্যের প্রসারণ সম্প্রসারণ থেকে কাজ হয়। অর্থাৎ যে ওয়েটটা হবে বস্তুর mg, সেটা বেসিক্যালি স্প্রিং এর যে দৈর্ঘ্যের প্রসারণ তার সঙ্গে এই ফর্মুলা দিয়ে কাজ হয়। মানে কিভাবে কাজ করে তার আমি দেখিয়েছি এবং প্রবলেম সলভ করেছি এর উপর, সেখানে তোমরা দেখে নিতে পারবে যে এটা কিভাবে কাজ করে। 4 নম্বর, 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে ভর, ভার, তারপরে তোমার হচ্ছে বেগ আর ত্বরণ, বেগ আর ত্বরণ। তো এই 4টে রাশি আছে, এদের মধ্যে মৌলিক কোনটা? ওকে, মৌলিক মানে হচ্ছে অলরেডি ভরটা হচ্ছে m, এটাই মৌলিক হবে, কারণ ভারটা হচ্ছে নিউটন, একটা ফোর্স, একটা বল, বল মানে হচ্ছে তার একক নিউটন, নিউটন মানে হচ্ছে তোমার কি থাকে, একটা ওজন, একটা ভর থাকে, একটা ত্বরণ থাকে। তোমার হচ্ছে এটা যদি আমি লিখি, এটা কেজি হয়, সরি কেজি, এটা তোমার হচ্ছে কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার। আর এখানে বেগ হচ্ছে মিটার বাই সেকেন্ড, আর ত্বরণ হচ্ছে মিটার বাই সেকেন্ড টু দি পাওয়ার -2। তো বেসিক্যালি মৌলিক কে থাকছে, যে একা থাকছে, একাতেই যার কার উপর ডিপেন্ড করছে, শুধুমাত্র কেজি, মিটার আর সেকেন্ড, এই তিনটে একা একা থাকবে তারাই মৌলিক হয়, তার মানে এটা মৌলিক রাশি, বাকিগুলো কেউ মৌলিক না। আচ্ছা, তারপরে হচ্ছে 5 নম্বর কোশ্চেন, সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে তোমার একক লিখতে হবে, কার কার একক লেখো। রাশিগুলো দিয়েছে হচ্ছে তোমার ভরবেগ, তারপর হচ্ছে চাপ, আর দিয়েছে দৈর্ঘ্য। ওকে, তো ভরবেগ মানে কি, ভর ইন্টু বেগ, সিজিএস এ ভরের একক কি, ভরের একক হচ্ছে, সিজিএস এ ভরের একক হচ্ছে গ্রাম। আর বেগ মানে কি, বেগ মানে সেমি সেকেন্ড ইনভার্স, এটা হয়ে গেল। চাপ, চাপ মানে হচ্ছে বল বাই হচ্ছে তোমার, চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, এটা হয়। ওকে, বল বাই ক্ষেত্রফল। তো বলকে তুমি লিখতে পারো ডাইন বাই সেমি স্কোয়ার, ভালো করে লিখলে হচ্ছে ডাইন সেমি -2। আচ্ছা, দৈর্ঘ্য মানে হচ্ছে সেন্টিমিটার, হয়ে গেল। আচ্ছা, পরের কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এম এল টি -1, এটা হচ্ছে কোন রাশির মাত্রা, কোন রাশির মাত্রা? এটা তো তোমার হচ্ছে ভর, আর এটা তোমার বেগের মাত্রা বলতে পারো। তা দুটো থেকে কি বুঝতে পারছি, এটা ভর বেগের মাত্রা, ভর বেগ এর মাত্রা, হয়ে গেল। 7 নম্বর, 7 নম্বর হচ্ছে কোণের মাত্রা কি? কোণের যে মাত্রা সেটা কি? কোণ মানে কি? কোণ মানে হচ্ছে বেসিক্যালি একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপ, এই বৃত্তচাপটাকে দৈর্ঘ্য মানে হচ্ছে লেন্থ, এর মাত্রা হচ্ছে এল, মানে এই বৃত্তচাপটার মাত্রা হচ্ছে এল। আর এদিকে তোমার যে ব্যাসার্ধ, এর একটা লেন্থ, এটা মাত্রা হচ্ছে লেন্থ। তাহলে এটা যদি থিটা হয়, তোমার থিটা হচ্ছে এই বৃত্তচাপের দৈর্ঘ্য, মানে যে তার যে তার যে তোমার মাত্রা সেটা এল, ডিভাইড বাই হচ্ছে ব্যাসার্ধ, সেটার মাত্রা হচ্ছে এল। তাহলে এটা হচ্ছে 1 হয়ে যাচ্ছে, তো কোণের মাত্রা হচ্ছে 1।
এবার কোয়েশ্চেন নাম্বার 8, সেখানে দেওয়া আছে ঘনকোণের একক কি? ঘনকোণের একক, ঘনকোণের একক স্টেরেডিয়ান SR। আচ্ছা, 9 নম্বরটা হচ্ছে বস্তুর ওজন মাপার একক কি? বস্তুর ওজন মাপার একক, ওজন হচ্ছে একটা বল, তাহলে বলের একক যা হবে ওজন মাপার একক সেম হবে, নিউটন অর ডাইন। ওকে, অথবা এটাকে একটা ভালো নাম বলে কেজিজি, এটাকে হচ্ছে গ্রাম জি, ওই জীবন অভিজ্ঞতা তখন জিটা। ওকে, আচ্ছা এবার 10 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে পদার্থের পরিমাপ মাপার একক কি? পদার্থের পরিমাপ এর একক, এটাকে বলা হচ্ছে মোল। অর্থাৎ বেসিক্যালি একটা যদি আমি পদার্থ ভাবি, এর মধ্যে কত অণু বা পরমাণু যদি বলি যদি থাকে, আয়নও থাকতে পারে, বেসিক্যালি কত অণু বা কত পরমাণু আছে, কতগুলো, তো সেটা মাপার জন্য আমরা মোল একক ইউজ করি। এবং তোমরা পরে শিখবে ব্যবহার করার নাম্বারটা দিয়ে, তখন আমি বলবো। তারপরে কোশ্চেন, কম্পাঙ্কর একক কি? কম্পাঙ্কের একক কি? প্রথমে কম্পাঙ্কটা কি সেটা বলি, তাহলে কম্পাঙ্কের একক সম্বন্ধে আইডিয়া পাওয়া যাবে। কম্পাঙ্ক হচ্ছে একক সময়ে যতগুলি পূর্ণ দোলন সম্পূর্ণ হয়। মানে যদি মনে থাকে যে আমার পেন্ডুলাম যে ব্যাপারটা ছিল, এই পেন্ডুলামটা আছে, ওকে, এই পেন্ডুলামটার হাতে করে টেনে এখানে রেখেছি, না ধরলে ধরো এখানে থাকবে। এবার সে এইখানে গেল, এই ফিরে এলো, তাহলে এটা করতে একটা সময় লাগে, সেই সময়টা মনে করো সাপোজ টি সেকেন্ড। তো এবার যদি সে এক সেকেন্ডে মনে করো পেন্ডুলামটা, সাপোজ 1 সেকেন্ডে এই পেন্ডুলামটা যদি 100 বার দোলে, সাপোজ তাহলে ওর ফ্রিকোয়েন্সি মানে যে কম্পাঙ্ক হবে 100। ওকে, যদি 1 সেকেন্ডে 1,00,000 বার দোলে, তাহলে কম্পাঙ্ক হচ্ছে 1,00,000। তাহলে তুমি কি বুঝতে পারছো এখানে, একক সময়ে যতবার পুনর্দোলন সম্পন্ন হয়, অর্থাৎ যদি এর যে দোলনকাল মানে একটা দোলন সম্পন্ন করতে যে সময় লাগে, দোলনকাল সাপোজ টি, এর মানে কি, এটা মানে হচ্ছে টি সময়ে দোলন হয় সম্পূর্ণ, যেটা একটি হয়, তাহলে একক সময়ে দোলন হয় কত, 1/t। এই 1/tটাই হচ্ছে তোমার কম্পাঙ্ক। তাহলে তোমার যে কম্পাঙ্ক হলো, এই কম্পাঙ্কের এককটা হচ্ছে কি, এককটা হচ্ছে তুমি লিখতে পারো, এটা তো এককটা কি হচ্ছে, এককটা হচ্ছে 1/t মানে সময়, এটা সেকেন্ড, তাহলে সেকেন্ড ইনভার্স, এটা হচ্ছে একক। কম্পাঙ্কের একক হচ্ছে সেকেন্ড ইনভার্স, এর একটা নাম আছে, সেটা H বলা হয়। তাহলে কম্পাঙ্কের একক হচ্ছে সেকেন্ড ইনভার্স লিখলে হয়ে যাবে। তাহলে কম্পাঙ্কের ব্যাপারটা কি, যে একক সময়ে যতগুলি পূর্ণ দোলন সম্পূর্ণ হয় সেটা তার কম্পাঙ্ক। এবার আমি বললাম যে দোলনকাল যদি টি হয়, মানে কি, টি সময়ে দোলন সম্পন্ন হয় একটি, তাহলে একক সময়ে দোলন সম্পন্ন হয় 1/tt, তাহলে কি একক সময় 1 সেকেন্ড ধরো, এই 1 সেকেন্ডে ওর 1/t খানা দোলন সম্পূর্ণ করছে, এবং এটা টি সেকেন্ড ধরা থাকে, তাহলে বেসিক্যালি তোমার 1/s, অর্থাৎ এর যে ইউনিট সেটা সেকেন্ড ইনভার্স। তো নতুন জিনিস শিখলে এটা। এরপর 12, কোশ্চেন নাম্বার 12, এটা কি বলছে,
এটাই বলছে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল যে ইউনিট, এটা ড্যাশ পরিমাপ করে। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কি পরিমাপ করে? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পরিমাপ করে হচ্ছে বেসিক্যালি দৈর্ঘ্য বা লেন্থ। এটা দৈর্ঘ্য পরিমাপের একক, অনেক বড় ইউনিট। তারপরে 13 নম্বর কোশ্চেন, দূরত্ব পরিমাপের সবচেয়ে বড় একক কি? দূরত্ব এখন পর্যন্ত জানা, দূরত্ব পরিমাপের সবচেয়ে বড় একক, সব থেকে বড় একক কি দূরত্বের? সেটা আমরা জানি যে পারসেক। কারণ 1 পারসেক সমান 3.26 লাইট ইয়ার, এটা জানি। সবচেয়ে বড় হচ্ছে এটাই আজ পর্যন্ত। এবার কিছু আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তো একে একে দেখা যাক। তো প্রথম ম্যাথমেটিক্যাল যে প্রবলেমটা আছে, এটা 4 নম্বর দাগে 7 নম্বর কোশ্চেনটা। তো প্রথম কোশ্চেনটা আছে, একটা মাপনী চোঙ আছে, হচ্ছে যে মাপনী চোঙের কি আছে, 1 ml দাগ আছে, 1 ml দাগের মধ্যে 5টা ঘর আছে, দাগের মধ্যে 5টি ঘর আছে। ওকে, এবার এবার আমরা কি করব, কোনো বস্তুর আয়তন পরিমাপ করলাম, কোনো বস্তুর আয়তন পরিমাপ করে পেলাম হচ্ছে 20 ml। তাহলে এখানে তোমার পার্সেন্টেজ ত্রুটি কত? ত্রুটি কত কি বোঝা গেল? যে আমি ছবি যদি আঁকি, অঙ্কটা ছবি আঁকি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ছবিতে হয়ে যাবে। একটা মাপনী চোঙ আছে, মাপনী চোঙ আছে, যেমন করে এটা 1 সেমি, 1 ml, আর পরের দাগটা ছিল 2 ml। এর মধ্যে 5টা ভাগ আছে, 1 2 3, 1 2 3 4 5। তো মোট 5টা ঘর আছে। তো 5টা ঘর, 1টা 2টো 3টে 4টে 5টা, অর্থাৎ এইটা যদি ভাবো, এটা 1.2 ml, তারপরে আছে 1.4 ml, তারপরে 1.6 ml, তারপরে 1.8 ml, 2 ml। তাহলে এর এরকম একটা মাপনী চোঙের সাহায্যে এটা কোনো একটা বস্তুর আয়তন পেলাম 20 ml। তাহলে এর যে লঘিষ্ঠ ধ্রুবক কত? লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে সবচেয়ে মিনিমাম যেটা মাপতে পারছে সেইটা, সেই লঘিষ্ঠ ধ্রুবকটা হচ্ছে সবচেয়ে ছোট ঘরটার যে ইয়েটা, সেটা কত? সেটা হচ্ছে 1কে 5 দিয়ে ভাগ করো। তাহলে বেসিক্যালি 1 ml কে 5টা ভাগ করেছে, 0.2 ml লঘিষ্ঠ ধ্রুবক। আর তুমি পরিমাপ করেছো 20 ml, তাহলে বেসিক্যালি যে 20 mlটা আছে, সেটা 20 প্লাস মাইনাস 0.2 ml হবে, যে তুমি রিপোর্ট করো যে বস্তুর যে ভলিউমটা। তাহলে এক্ষেত্রে পার্সেন্টেজ এরর কত হয়? পার্সেন্টেজ যে এরর, শতকরা ত্রুটি, যে ত্রুটিটা হচ্ছে সেটা হচ্ছে কত? যে লঘিষ্ঠ ধ্রুবক সেইটা উপরে থাকবে, যে থাকবে 20, দিয়ে 100 দিয়ে গুণ করো, পার্সেন্টেজ পেয়ে যাবে। তো এটা করলে তুমি পাচ্ছ, দেখো কত, এটা যদি তুলে দিই, তার নিচে একটা শূন্য যাচ্ছে, তাহলে বেসিক্যালি তোমার 200/200%, মানে 1%। তাহলে শতকরা ত্রুটি হচ্ছে 1%। তাহলে কোশ্চেনটা ক্লিয়ার হলো। এরকম এরর বের করতে গেলে ফার্স্টে দেখতে হবে ওর লঘিষ্ঠ ধ্রুবক কত, দেওয়া থাকবে আবার দেওয়া না থাকবে, যেমন এখানে দেওয়া নেই, যে 1 ml এর মধ্যে 5টা ঘর করে দিয়েছি, তার মানে সব থেকে ছোট ml যেটা মাপতে, সেটা 0.2 ml। তাহলে এটাই তোমার লঘিষ্ঠ ধ্রুবক এবং এটাই তোমার এরর, মানে এটা তোমার এই যে মিনিমাম যে তুমি মাপতে পারছো। যেমন তুমি মাপলে 20 ml, তাহলে 20 ml যেটা আছে সেটা 20 প্লাস মাইনাস 0.2 ml এর মধ্যে থাকবে। তো এখান থেকে তুমি যে ত্রুটি বের করবে, এররটা বের করবে, সেটা হচ্ছে কত? ত্রুটিটা 0.2/20 × 100, এটা করে তোমার হয়ে যাবে। আচ্ছা, পরের কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন।
এটা বলেছে যে একটা একটা ব্যাকটেরিয়া একটি ব্যাকটেরিয়ার যে দৈর্ঘ্য, ব্যাকটেরিয়ার দৈর্ঘ্য হচ্ছে আকার 0.5 মাইক্রন বা মাইক্রোমিটার। ওকে, তো বলছে 1 মিটার দৈর্ঘ্যে কত ব্যাকটেরিয়া থাকতে পারে। 1 মিটার দৈর্ঘ্যে এইরকম দৈর্ঘ্যের কতগুলি ব্যাকটেরিয়া থাকতে পারে, কতগুলি ব্যাকটেরিয়া থাকতে পারে, হ্যাঁ কোশ্চেন। তো এখানে তুমি যেটা দেখো সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার দৈর্ঘ্য 0.5 ml, 5 মাইক্রোমিটার, আর তোমার টোটাল যে দৈর্ঘ্য সেটা 1 মিটার। তাহলে ব্যাকটেরিয়া যে থাকতে পারে তার সংখ্যাটা হচ্ছে, অর্থাৎ ব্যাকটেরিয়ার সংখ্যা সেটা হচ্ছে তোমার 1 মিটার বাই 0.5 মাইক্রোমিটার। তাহলে যদি করো 1 মিটার আর 0.5টাকে 0.5 ইন্টু 10⁻⁻6 মিটার, মিটার মিটার কেটে গেল উপরে, এটা যদি উপরে যায় 10⁻6 হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে 0.5। তো এটা কাটাকুটি যদি করো তাহলে তুমি পাবে 2 ইন্টু 10⁻6, এতগুলো ব্যাকটেরিয়া থাকতে পারে। তো এটা তোমার অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, এর পরের কোশ্চেন নাম্বার 9। ওকে, এটা স্টপ ওয়াচ, একটি স্টপ ওয়াচে তোমার 0 এবং 10 সেকেন্ড, ওকে, দাগের মধ্যে 20টা ঘর আছে, দাগের মধ্যে 20টি ঘর আছে, তাহলে এর লঘিষ্ঠ ধ্রুবক কত? লঘিষ্ঠ ধ্রুবক কত? তো বেসিক্যালি ছবি যদি আঁকি, মনে করো এটা স্টপওয়াচ আছে, এখানে 0-র দাগ আছে, আর এখানে তোমার মনে করো 10 সেকেন্ডের দাগ আছে, এর মাঝে 20টা ঘর আছে, 1 2 3 4 20টা ঘর আছে, 20টা ঘর আছে, অর্থাৎ টোটাল টাইম ডিফারেন্স কত? টোটাল টাইম ধ্রুবক, তাই লঘিষ্ঠ ধ্রুবক যেটা হবে সেটা হচ্ছে 10 সেকেন্ড মাইনাস 0 সেকেন্ড বাই হচ্ছে টোটাল 20 দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ 10/20 সেকেন্ড। তাই তোমার বেসিক্যালি পাচ্ছ হচ্ছে 0.5 সেকেন্ড, অর্থাৎ তোমার যে স্টপ ওয়াচের লঘিষ্ঠ ধ্রুবক 0.5 সেকেন্ড। আচ্ছা, এটাই যদি কোশ্চেনটা ঘুরিয়ে দিত যে এই 0-র জায়গায় বললো 5 সেকেন্ড, সাপোজ 5 সেকেন্ড এবং 10 সেকেন্ডের মধ্যে 20খানা ঘর আছে, তখন কত হবে? তখন তুমি দেখবে যে 10 সেকেন্ড মাইনাস 5 সেকেন্ড বাই 20, এটা করে তুমি পাবে, তখন সেই কেসে তুমি পাচ্ছ হচ্ছে 5/20 সেকেন্ড। তো এটা করলে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে 5/20 করলে তুমি এটা যে লঘিষ্ঠ পাচ্ছ সেটা এর চেয়ে কম পাবে, অর্থাৎ 0.25 সেকেন্ড। অর্থাৎ এটা দিয়ে আরো ফাইন টাইম তুমি মাপতে পারছো এটার থেকে। তো এইভাবে লঘিষ্ঠ ধ্রুবকগুলো বের করা হয়। আচ্ছা, এরপরের কোশ্চেন হচ্ছে আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে একটি ছবিটা আঁকি, ছবিটা আঁকলে বোঝা যাবে। একটা মাপনী চোঙ আছে, এই মাপনী চোঙে প্রথমে তরল রাখা আছে, জলটা রাখা আছে,
তার যে আয়তন, তার আয়তন হচ্ছে 20.3 ml। ওকে, এইবার এই মাপনী চোঙের সাহায্যে, মাপনী চোঙ আর তার মধ্যে একটা লোহার টুকরো, এটা হচ্ছে লোহা, আয়রন, বাঙালি লোহা, লোহা রাখলাম। যে লোহার টুকরো দিলে এর দাগ উঠলো হচ্ছে 25.6 ml। ওকে, এইবার এটা কর্ক তো জলে ভাসে, তো যেহেতু ভাসে সেহেতু কি করলো, এটা কর্ক আর লোহা দুটোকে একসঙ্গে বাঁধলো, এটা লোহা, এটা কর্ক, এটা লোহা, দিয়ে ওটা জলে ফেলা আছে। সেই অবস্থাতে এর যে আয়তনটা সেটা দিয়েছে হচ্ছে তোমার 28.1 ml। তাহলে তোমার কোশ্চেন হচ্ছে লোহার যে আয়তন সেটা কত, আর যে কর্ক আছে তার আয়তনটা কত। কোশ্চেনটা বোঝা গেল যে একটা মাপনী চোঙ আছে, তার মধ্যে একটা তরল আছে, মনে করো জল আছে, সেই জলটার প্রাথমিক লেভেলের আয়তন হচ্ছে এত। এইবার এর মধ্যে একটা লোহার টুকরো দিয়ে দিলাম, দেওয়ার পর তোমার আয়তনটা বাড়লো, সেটা 25.6 হলো, এবং তারপরে আর একটা দিয়ে কি দেখা গেল, লোহার কর্কটা একসঙ্গে বাঁধলো, বেঁধে তোমার নিচে ফেললো, তখন আয়তনটা হলো এত। তো কোশ্চেনটা হচ্ছে লোহার আয়তন কত, কর্কের আয়তন কত। লোহার আয়তন তো এখান থেকে পেয়ে যাচ্ছ, যেহেতু এইটা শুধু জলের আর এটা লোহার জল, তাহলে এখান থেকে তুমি লোহার আয়তন পেয়ে যাচ্ছ কত, এই দুটো থেকে, অর্থাৎ এই দুটো থেকে পেয়ে যাচ্ছ। লোহার আয়তনটা হচ্ছে, লোহার যে আয়তন সেটা হচ্ছে এই 25.6 মাইনাস হচ্ছে 20.3 ml। তো এটা তুমি করলে পাবো হচ্ছে 5.3 ml হচ্ছে তোমার লোহারটা আয়তন। ওকে, এবার এইটা থেকে দেখো, এটাতে হচ্ছে লোহা আর জলের আয়তন একসঙ্গে আছে, অর্থাৎ আর একটা লোহা, জল আর কর্কের একসঙ্গে আয়তন আছে। তাহলে এই দুটো থেকে বিয়োগ করলে তুমি পাবে হচ্ছে কর্কের আয়তন, অর্থাৎ কর্ক কত পাচ্ছে, কর্ক হচ্ছে বেসিক্যালি, কর্কের যে আয়তন সেটা হচ্ছে এই জল প্লাস কর্ক প্লাস লোহা, এর যে আয়তন তার থেকে তুমি বিয়োগ করবে হচ্ছে এইটার, অর্থাৎ জল প্লাস লোহার যে আয়তন, লোহার আয়তন। তো এটাকে তুমি পাচ্ছ, এদিকে হচ্ছে 28.1 মাইনাস 25.6 ml। এটা যদি করা হয় তাহলে তুমি পাচ্ছ হচ্ছে 2.5 ml। ইন্টারেস্টিং প্রবলেম। ওকে, এইবার নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। কি দিয়েছে, একটা খালি বোতল আছে, এমটি বোতল, একটা বোতল আছে, এটা খালি বোতল, বোতলটা ভালো করে লিখি, একটা বোতল আছে খালি, খালি বোতলটা ভালো করে রাখি। খালি বোতল, এটা হচ্ছে এমটি, খালি বোতল, এর ভরটা হচ্ছে 100 গ্রাম, এর যে ভর সেটা হচ্ছে 100 গ্রাম। এবার বোতলটাকেই এই সেম বোতলটাকে এর মধ্যে একটা তরল ভরা হলো, তাই তো। তাহলে এই অবস্থায় এর ভর হচ্ছে 300 গ্রাম, অর্থাৎ বোতল প্লাস তরল এর ভর হচ্ছে, বোতল প্লাস
তরল, এর ভরটা হচ্ছে কত, 300 গ্রাম। ওকে, এবং এই তরলটার আয়তন দিয়ে দিয়েছে, তরলটার আয়তন দিয়েছে হচ্ছে 100 সেন্টিমিটার কিউব। তাহলে তোমার কোশ্চেনটা হচ্ছে এই তরলটার ঘনত্ব কত। কোশ্চেন বোঝা গেল? কোশ্চেনটা হচ্ছে খুব সহজ একটা কোশ্চেন। একটা খালি বোতল আছে, তার ভরটা হচ্ছে 100 গ্রাম। ওকে, এই খালি বোতলের মধ্যে একটা লিকুইড ভরলাম বা কোনো একটা তরল ভরলাম, তখন বোতল প্লাস তরল এর ভর হলো 300 গ্রাম, এবং তরলটার আয়তন দিয়েছে হচ্ছে 100 সেমি কিউব। তাহলে ঘনত্ব কত তরলটার? তাহলে এই দুটো ডেটা থেকে, অর্থাৎ খালি বোতলের ভর জানি আর বোতল আর তরলের ভর জানি 300 গ্রাম, তাহলে এখান থেকে তরলের ভরটা পাবো। তরলের যে ভরটা সেটা কত হচ্ছে, 300 মাইনাস 100 সমান বেসিক্যালি 200 গ্রাম। তাহলে তরলের ভর পেয়ে গেছি, তরলের আয়তন জানি, তাহলে ঘনত্ব কি, ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন, অর্থাৎ 200 গ্রাম বা আয়তন হচ্ছে 100 সেমি কিউব। এটা পাচ্ছি হচ্ছে 2 গ্রাম সেন্টিমিটার মাইনাস 3। তাই এটা তরলের ঘনত্ব পেয়ে গেলাম। তো আমাদের অ্যান্সারটা হয়ে গেল। অর্থাৎ ঠিক আছে, এখানে আমরা ভিডিও শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আসবো।